আপনারা হয়তো অনেকে জানেন না, এখন থেকে প্রায় 30 বছর আগে সিআইডি শুরু হয়েছিল। সিআইডি দেখতে দেখতে আমরা বড় হয়েছি। সিআইডি অভিনেত্রীরা কেমন জানি আমাদের পরিবারের অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু হঠাৎ করে 2018 সালে সিআইডি বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধ হওয়ার এর পিছনে অনেক মূল কারণও ছিল। আচ্ছা, আপনি কি জানেন সিআইডি অভিনেত্রীরা কেন প্রত্যেকে রিজাইন নিয়েছিল? তবে সব থেকে বড় মূল কথা হচ্ছে, সিআইডির মূল হাতিয়ার হিসাবে ছিলেন এসিপি পদ্মমান রয়, যার কারণে অভিনেত্রীরা মন জয় করতে পারেন। 2018 সালে সিআইডি বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা, আপনি কি জানেন তারা এখন কোথায়, কি করছেন? 1998 সাল থেকে 2018 সাল পর্যন্ত তারা সবাই একত্রে ছিলেন, কিন্তু হঠাৎ করে তাদেরকে আর পাওয়া যায়নি। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাদেরকেও দেখাও যায়নি। 2018 সালে সিআইডি বন্ধ হওয়ার কারণে সকল অভিনেত্রী ভেবেছিলেন এটি ছোট একটা বিরতি, কিন্তু সোনি টিভি ঘোষণা দেয় যে সিআইডি শোটি আর চলবে না। সকল অভিনেত্রী বিস্মিত হয়ে যায়। এসিপি পদ্মমান প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেন। তবে সিআইডি পরিবার জানত না যে 2018 সালের 27শে নভেম্বর সিআইডি শেষ পর্ব ছিল, এমনকি বিদায় পর্বও ছিল না। এমনকি অভিজিৎ প্রকাশ্যে বিস্মিত হয়ে যায়। সকল অভিনেত্রীরা হঠাৎ করে অনেক কষ্ট পেয়েছিল। তাদের শেষ শোটি বিদায় পর্ব ছিল না। বিভিন্ন প্ল্যাটফর্মে ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছিল সিআইডি বন্ধ হওয়ার মূল কারণ নিয়ে। আচ্ছা, আপনি কি জানতে চাচ্ছেন সেই 5 জন অভিনেত্রীরা এখন কোথায়, কি করছেন, কিভাবে আছেন? জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন থেকে প্রায় 30 বছর আগে সিআইডি শুরু হয়েছিল। সিআইডি দেখতে দেখতে আমরা বড় হয়েছি। দয়ানন্দ শেঠী তিনি বলেছিলেন যে, আমি নিজেও জানি না যে 27শে নভেম্বর শোটি ছিল আমার শেষ পর্ব। আচ্ছা, আপনি একটু ভাবুন তো, আপনার পরিবারের যখন একজন সদস্য হারিয়ে যায় তখন সকল পরিবারের সেই অবস্থাটা কেমন হয়? ঠিক তেমনই সিআইডি পরিবার থেকে 5 জন সদস্য হারিয়ে যাওয়ায় পুরো পরিবার ভেঙে পড়েছিল। সিআইডি পরিবার যখন 5 জন সদস্য ছাড়াই কাজ করেন তখন অনেক বেদনা অনুভব করে কাজ করেন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি সেই 5 জন নিখোঁজ অভিনেত্রীদের নিয়ে। তারা এখন কোথায়, কি করছেন, কিভাবে আছেন এবং পরবর্তীতে কেন ফিরে আসেননি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আবারও এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আর কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে সেই 5 জন অভিনেত্রীদের নিয়ে নিখোঁজ ভিডিও নতুন এপিসোডে।